অক্ষয় তৃতীয়ার দিনই আমার সঙ্গে যে একটা এরম দুর্ঘটনা ঘটে যাবে আমি ভাবিনি। হ্যাঁ, এটা অক্ষয় তৃতীয়ার দিনের ব্লগ, যেটা আপনারা দেখছেন অনেক দিন পরে। নমস্কার, আমি জিনিয়া। আপনারা ফেসবুকে জিনিয়া বিশ্বাস নামে আমার প্রোফাইলে এবং ইউটিউবে জিনিয়া ব্লগস নামক চ্যানেলে আমার ছোট ছোট মুহূর্তগুলো জীবনের ক্যামেরাবন্দি করে রাখা অবস্থায় দেখতে পাবেন। আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। অক্ষয় তৃতীয়ার দিন আমি লাউ দিয়ে মুগের ডাল বানিয়েছিলাম, আর তারই ছোট ছোট ক্লিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে অক্ষয় তৃতীয়ার দিন আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা না বললেই নয়। আপনাদের সকলের সঙ্গে সেটা শেয়ার করার ইচ্ছেটা আমি আর আটকে রাখতে পারছি না। সৌর্যকে নিয়ে ফিরছি সেন্ট লুক থেকে বাড়ি। সেন্ট লুক থেকে বাড়ি ফিরতে আমাদের ইউজুয়ালি 20 রুপিস নেয় টোটোতে, কারণ মধ্যখানে একটা ব্রিজ পড়ে। এই রেটটা প্লে গ্রুপ থেকে কেজি 2 সমস্ত বাচ্চার ক্ষেত্রেই প্রযোজ্য। ক্লাস 1 থেকে আমরা 30 রুপিস দিই। সমস্ত নৈহাটি টোটোওয়ালারাই এই কথাটা জানে। সেই দেখেই আমি একটা টোটোতে উঠে বসি এবং রেট আমি কোনো কিছুই ফিক্স করিনি, না উনি কিছু বলেছেন। বাড়িতে পৌঁছানোর পর যখন নামলাম উনি বললেন আমায় 30 রুপিস দিতে হবে। আমি বললাম রেট তো 20 রুপিস। বললো না, বাচ্চার ভাড়া দেবেন না। আমি বললাম আমাদের রেট সব সময় 20 রুপিস, কেজি 2 অবধি। 1 থেকে আপনাকে বলতে হবে না, আমরা কিন্তু 30 রুপিসই দেবো। উনি যদি ভালো করে বলতেন বৌদি বাচ্চার জন্য কিছুই দেবেন না, আমি কিন্তু অনায়াসেই ওনাকে 5 টাকা 10 টাকা 20 রুপিসের সঙ্গে অ্যাড করে দিয়ে দিতাম। কিন্তু উনি যে ব্যবহারটা করলেন সেটা আমার কাছে অসহ্য এবং অমানবিক এবং পাশবিক মনে হয়েছে। উনি এই অক্ষয় তৃতীয়ার মতো একটা ভালো দিনে 20 টাকার নোটটা রাস্তায় জাস্ট ছুঁড়ে ফেলে দিলেন, আর দিয়ে বললেন এইসব মহিলাগুলো প্রচণ্ড ছ্যাঁচড়া, এরা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে অথচ বাচ্চার যাতায়াতের ভাড়া দেবে না। এই কথাটা শুনে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। উনি যদি আমার কাছে ভালো মুখে কথাটা বলে চাইতেন আমি কিন্তু দিয়ে দিতাম, যদিও এটা দেওয়ার কথা নয় তাও দিতাম। কিন্তু উনি এমনভাবে রূঢ়ভাবে আমায় কথাটা বললেন, আমার বিশ্বাস করুন টাকাটা দিতে ইচ্ছে করলো না। আমি বললাম হ্যাঁ, ওই 10 টাকা আমি আপনাকে দেবো না। আমি এই 10 টাকা দিয়ে আমি নিজে গন্ধরাজ লেবু কিনে শরবত করে খাবো, আপনাকে দেবো না। উনি ওই মুহূর্তে ওখান থেকে টোটো নিয়ে বেরিয়ে যাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে ঝগড়া করতে শুরু করলেন, আর আমি টাকাটা তুলে নিয়ে সোজা বাড়ি চলে আসলাম।